রাস্তাঘাটের দিকে হাঁটা ওর লিগে অসম্ভব ব্যাপার। রাস্তার দিকে যেতে সময় কমেন্ট মারে, বাজে বাজে কমেন্ট মারে, লাগে যে আশেপাশে মানুষ না থাকলে এখন আয়া রেপ করবো বা তখন আয়া রেপ করবো, ওরকম ভাবে ওর কমেন্ট লাগে যে ওর ঘরের মধ্যে লেডিস কেউ নাই, যেরকম ভাবে আমার দিকা কমেন্ট করে লাগে যে ওর খেয়াল্লা কুটুম লাগে, আমি এরকম ভালো কিছু লাগে কনসেপ্ট। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি গিনিশা। দোলাই বাজারে কাজল পাল নামের এক ব্যবসায়ীর উপর ভয়ানক হামলা চালালো দীপ পাল নামের এক যুবক। শুধু কাজল পাল নয়, তার স্ত্রী অর্চনা পালের উপরও হামলা চালিয়েছে সে। এক ব্যবসায়ীর উপর এ ধরনের হামলার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় 9টা নাগাদ ধোলাই বাজারে। এদিন কাজল পাল বলেন, তার পরিবারের উপর হামলার জন্য তিনি ধোলাই বাজারের বাসিন্দা প্রয়াত স্বপন পালের পুত্র দীপ পালের বিরুদ্ধে ধোলাই থানায় ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে। এদিকে কাজল পালের কন্যা বলেন, গত কয়েক মাস থেকে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর বাজে বাজে কমেন্ট করে আসছিল দীপ পাল। তার উৎপাতে রাস্তাঘাটে চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছিল বলে জানান কাজল পালের কন্যা। ঘটনাটি নিয়ে কাজল পাল, তার স্ত্রী অর্চনা পাল ও তার কন্যা কি বললেন তা তুলে ধরা হলো পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ঘটনা তারা পিছুর লেগে কিতা তর্ক কথা কাটাকাটি হয়েছিল আমরা জানি না, একটু দেখবার লেগে গেছিলাম। দেখি আমরা গেছি আমরা দোকানে যাওয়ার পরে আমি দোকান বন্ধ করি, আমি আমার ঘরে দেখতেছি। আমার ঘরের সামনে যাওয়ার পরে আমার এই জায়গা ধরছে, এই জায়গা মারছে, আশ্রয় ইয়া ফালাইছে, তখন আমার এই জায়গা চুলাইছে, আমার এই জায়গার মেঝে ফাটাইছে, ওই তখন আমার পায়ের মেঝে এই জায়গা চুলাইছে, হাতের মেঝে এই জায়গা চুলাইছে, বুকো কিলাইছে। এরপর তো আমি আমার ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে আমি গিয়া ঘরের মধ্যে তারারে গিয়া কইছে, তারা গেছে সব তার বাড়ির জিগে বেলিয়ে যা কেন কিতা করছে। আমার মাইয়ারা কইছে যে আমার বাবারে তোমরা কেন মারছো, আমার বাবারে বাবাই কিতা দুষ করছে, ওই তখন এই জায়গা মারছো, ওই তখন এই জায়গা মারছো, এই জায়গা আমার হার্টের প্রবলেম, আমার এখানে একটা ঘুষি মারছে, এখানে রক্ত আমার মেডিকেল থেকে আমার মুছিয়া দিছে, এখানে লাগাই দিছে, বুকে একটা মারি দিছে আমার মার, এখান থেকে তো হার্টের তো প্রবলেম, হার্টের ডক্টর দেখানি হয়, তিনটা অপারেশন, কিন্তু হে পেটে পর্যন্ত মারছে হে করে। এরপর হে বেল্ট দিয়া বার হইছে ঘর থেকে মারবার লাগিয়া। এরপর আমার ছোট ভাইরও চেষ্টা করছে মারার লাগা, বাট ডিসটেন্স বেশি আছে ওদিকে ও মারতে পারছে না। এরপরে ধলাই রাস্তাঘাটের দিকে হাঁটা ওর লিগে অসম্ভব ব্যাপার। রাস্তার দিকে যেতে সময় কমেন্ট মারে, বাজে বাজে কমেন্ট মারে, লাগে যে আশেপাশে মানুষ না থাকলে এখন আয়া রেপ করবো বা তখন আয়া রেপ করবো, ওরকম ভাবে ওর কমেন্ট লাগে যে ওর ঘরের মধ্যে লেডিস কেউ নাই, যেরকম ভাবে আমার দিকা কমেন্ট করে লাগে যে ওর খেয়াল্লা কুটুম লাগে, আমি এরকম ভালো কিছু লাগে কনসেপ্ট। দেখো আমার বয়স্ক মা আমার হাঁটতে পারে না, তাকে ধরিয়া হাঁটতে দিতে লাগে আমরা, এরকম ভাবে মারধর করছে। চিকিৎসা করবার লাগে আমি গুয়াহাটি চেন্নাই আমরা যেতে পারলাম না, আমরা অতদিন থেকে প্ল্যান যে চেন্নাই যেতাম, তবু চেন্নাই যেতে পারলাম না। আমরা মা আবার নিয়ে যেতাম ট্রিটমেন্টের লেগে, ওই ট্রিটমেন্ট করার আমার মা আবার দোকান থেকে গেছে। আমার বাবা এই বয়স, আমার বাবার 65 ইয়ার্স, আমার মার 60। গেছি আমরা অলমোস্ট মীমাংসার লেগে কইতে গেলে, হে যাওয়ার পরে আমার মারে মারি দিছে। হে যদি শান্ত থাকতো তবু একটা কথা আসিল, হে যদি মা চাইতো তাইলেও একটা কথা আসলো, ও আমার মারে মারি দিছে পট করিয়া। ভাবতে পারে আপনি এরকম আরো অনেক ঘটনা করে, এবার যদি তার বিচার হয় না ঠিক মতো, আমরা প্রাণ দিলাম, দলাইবাসীরা খুশি করিলাম, পুলিশরাও খুশি করবো, সবরে খুশি করবো, এর বিচার চাই আমি। আমার আওতে বড় হয়েছি 60 বছরের হয়েছে, আমার শরীরে কেউ এরকম হাত উঠাইছে না, হে হাত উঠাইছে। সরকারে তার হাত খাটে, ডাইনার দিয়ে মারছে, ডাইনারটা যেন সরকারে তার খাটে, আমি ওইটাই চাই, তার ডাইনারটা খাটতো, ডাইনারটা খাইতে আমার দেখাইতো, আমি সরকারের কাছে অনুরোধ আমার। ঘরে যাওয়ার পরে কিরকম ভাবে আইসে বাজে বাজে কথাবার্তা কইয়া, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ, বাজে বাজে খাটে সরকারে, এটা জানি কেউ শুনতে পারতো না, এরকম বাজে বাজে ল্যাঙ্গুয়েজ মেয়েরা প্রতি খাটে, নাইলে এখানে মানুষের মেসেলে মানুষের বিচার করবো, আমরা দলাই বাজারের মানুষ সব এক হইয়া এরার বিচার করবো, আমরা এরার কিতা করতে লাগে এটা আমরা দলাই বাজারের মানুষে মিলিয়া তার বিচার করবো, দেখবো দলাই বাজারের মানুষে তারা কতক্ষণ সাপোর্ট করে। প্রতারণা অলমোস্ট আমার মনে হয় সব বাড়ির মধ্যেই কেউ না কেউ প্রতারণা পাইছে। হে এরকম ভাবে টর্চার করিয়া যায়, এরকম ভাবে ওর চলাফেরা লাগে যে এখানে রাজা আসলো কোনো এক টাইমের, এরকম ভাবে মানুষের উপরে টর্চার করে ও। আমার মতো মেয়ে, এই বড় আমি একটা মেয়ে, আমার রাস্তার মধ্যে কমেন্ট করে, হে আর রাস্তার মধ্যে কতটা দিন আমার কমেন্ট করছে, আমি চুপচাপ না দেখিয়ে সুজা যাইলাম, এর কমেন্ট করে, ওর বেটিন তোর কমেন্ট করতে লাগে, হ্যাঁ বেটিন তো কমেন্ট না করলে ওর ভাল লাগে না, হ্যাঁ হের রাজত্ব এটা। তো আমি জানতে চাই যে দলাইটা কিটা ওর নিকিতা, আমরা নিগা না নিকিতা, আমার বাপদাদা যে এখানে রইছে এটা আমরা অধিকার নাই, আমরা দলাই বাজারের মানুষ এর বিচার করব, আমরা দলাই বাজারের মানুষ 80% মানুষ তার এগেইনস্টে আছে,
আমরা দলাই বাজারের মানুষে তার বিচার করবো। দেখি এখন দলাই বাজারের মানুষে কিতা করে। এটা মানে আপনার কে মারছে? ওই তো দীপ পাল, স্বপন পালের, স্বর্গীয় স্বপন পালের ছেলে দীপ পাল। তার লগে কোনো মাত কথা নাই আমার। এ আমার ঘরে গিয়ে ঢুকতাম, হে আমার দরিয়া এরকম ভাবে মারছে হে আমারে। বাড়ি কোন জায়গায়? তার বাড়ি তো পুরান সড়ক, এটা শ্রীলঙ্কা কয় এমনি পুরান সড়ক। শিব মন্দির, আমরা শিব মন্দিরের পিছনে তার বাসা। আপনার নাম কি? আমার নাম কাজল পাল। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাসা ওই যে দলাই ফেরিঘাটের লগে। কেস দিচ্ছেন? কেস আমরা মেডিকেল করিয়ে আইছি, কেস দিতাম আমরা। থানায় গেছেন? দলাই জানা থানাত গেছি আমরা, থানাত যাওয়ার পরে তারা কইছে FIR দিতাম আমরা।